নিরামিষ বা আমিষ দিনে গরম ভাতের সাথে যদি পটলের এই দুর্দান্ত রেসিপি থাকে খাবারের পাতে, তাহলে আর কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজ আমাদের রেসিপি হচ্ছে স্পেশাল মশলা সহ পটলের মহারানি। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা আজ আমরা দেখে নিই। রান্নাটি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 750 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলো বেশ কচি আছে আর মিডিয়াম সাইজের পটলগুলো নিয়ে নিয়েছি। এবার পটলের গায়ে যে খোসা আছে সেই খোসাগুলোকে হালকা করে আমি ফেলে দিচ্ছি। হালকা করে খোসা রাখছি আর হালকা করে ফেলে দিচ্ছি। তো এইভাবে সবকটি পটলের খোসা আমি সুন্দরভাবে ফেলে নেব। তো দেখুন বন্ধুরা, সবকটি পটলের খোসা সুন্দরভাবে ফেলে নেওয়া হয়ে গেছে। এবার পটলের যে দুপাশে শক্ত অংশ আছে সেগুলোকে ফেলে দিলাম। ফেলে দিয়ে মাঝখান দিয়ে একটু চিড়ে দিচ্ছি। এভাবে চিড়ে দিলে পটলের ভেতরে মশলা ঢুকবে সুন্দরভাবে আর পটলগুলো খেতেও ভালো লাগবে। তো চলুন সবকটি পটলের এভাবে সুন্দরভাবে চিড়ে নিই, তারপরে আমরা বাদবাকি কাজটা করছি। তো সবকটি পটল চেরা হয়ে গেছে। এইবার এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ দিয়ে পটলের গায়ে সুন্দরভাবে মাখিয়ে রাখবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন পটলের গায়ে সুন্দরভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমরা 10 মিনিট এটাকে সাইড করে রেখে দিচ্ছি। চলুন এবার আমরা এই রান্নার জন্য কী কী মশলা লাগছে সেগুলো করে নিই। মিক্সিং বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি ছোটো ছোটো 2 টুকরো আদা, আর নিয়ে নিলাম 4 টুকরো রসুন, আর নিয়ে নিচ্ছি 2 টুকরো কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জল দিয়ে এবার সব মশলাকে সুন্দরভাবে পেস্ট করে নেব। তো দেখুন মশলাগুলো সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। এইবার আমরা আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে একটা মিক্সিং জারের বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ টক দই, আর নিয়ে নিচ্ছি 1 চামচ কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো চারমগজ। কাজু বাদাম, টক দই, চারমগজের একটা আমি পেস্ট বানিয়ে নেব সুন্দরভাবে। তো দেখুন এই পেস্টটাও সুন্দরভাবে হয়ে গেছে। এবার চলুন পটল মহারানির জন্য যে স্পেশাল মশলা সেটা বানিয়ে ফেলি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টুকরো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ, আর 1 টুকরো দারুচিনি, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা ধনে। সব মশলাকে সুন্দরভাবে ড্রাই রোস্ট করে নেব। পটল মহারানির জন্য যে স্পেশাল মশলা সেটাই হচ্ছে এই মশলা। এই মশলা দেওয়ার কারণেই পটল মহারানিটা খেতে অসাধারণ লাগবে। তো দেখুন মশলাগুলো ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এইবার মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। তো চলুন এবার রান্নার প্রসেসে চলে যাচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমরা যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পটলগুলো, সেই পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য পটলগুলোকে আমরা সুন্দরভাবে ভেজে নেব। 6 থেকে 7 মিনিট পর চলে আসলাম। দেখুন বন্ধুরা, পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি আমরা আর ভাজছি না। এবার পটলগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। সবকটি পটল খুব সুন্দরভাবে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার যে কড়াইতে তেল ছিল সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2 টুকরো করে দারুচিনি, এলাচ, লবঙ্গ। দারুচিনি, এলাচ, লবঙ্গ একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমরা তেলের মধ্যে ছেড়ে দিলাম যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম। সেই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি রান্নাটি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজ রসুনটা স্কিপ করবেন। আমি রান্নাটি পেঁয়াজ রসুন দিয়েই করছি। আপনাদের যেটা পছন্দ আপনারা সেইভাবে করে নেবেন। তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে, পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধ বেরিয়ে গেলে তারপরে আমরা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, আপনারা যদি রান্নাটি একদম সাদা পছন্দ করেন তাহলে হলুদ গুঁড়োটা স্কিপ করবেন। আমি একটু হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সব কিছু দিয়ে মশলার সঙ্গে সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আবারও সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে আমরা যে টক দই, কাজু বাদামের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দেবো। তো দেখুন মশলাটা সুন্দরভাবে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার আমরা টক দই, কাজু বাদাম, চারমগজের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিয়ে টক দই আর কাজু বাদামের পেস্টটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। নাহলে অনেক সময় গ্যাসের ফ্লেম হাই করে রাখলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো দেখুন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর টক দইয়ের বাটি ধোয়া একটু জল মশলার সঙ্গে দিয়ে নিলাম, দিয়ে নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আর মশলা থেকে তেল ছেড়ে গেলে আমরা এর মধ্যে ভেজে রাখা যে পটলগুলো আছে সেই পটলগুলোকে অ্যাড করে দেবো। তো দেখুন বন্ধুরা, মশলা সুন্দরভাবে কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম যে ভেজে রাখা পটলগুলো ছিল, সেই ভেজে রাখা পটলগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর যে প্রথমেই আমরা শুকনো মশলা করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি। সেই শুকনো মশলা থেকে 1 চামচ মশলা আমি এখানে দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী চিনি আর মশলা দিয়ে পটলের সঙ্গে ভালো করে আবার একটু কষিয়ে নিলাম। 1 মিনিট মতো কষিয়ে নিয়ে তারপরে আমরা এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল আমরা দেব না, একদম মাখো মাখো হবে রান্নাটি, সেইভাবেই জলটা অ্যাড করব। আর পটলটা কিন্তু আগে থেকেই ভেজে রাখা আছে, হতেও বেশি সময় লাগবে না। তো দেখুন সামান্য একটু জল দিয়ে পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমরা এই রান্নাটিকে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। তো এবার দেখুন ঢাকনা চাপা দিয়ে নিচ্ছি। 5 মিনিট পর আবার আসছি। 5 মিনিট পর আমরা ঢাকনাটাকে খুলে দিচ্ছি, দেখছি রান্নাটা কত দূর হয়েছে। তো দেখুন রান্নাটি কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা সুগন্ধও বেরিয়েছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো দেখুন পটল মহারানি কিন্তু আমার মোটামুটি প্রায় রেডি হয়ে আছে। এইবার যে আমি প্রথমেই গুঁড়ো মশলা করে রেখেছিলাম, 1 চামচ মশলা আমি আগেই অ্যাড করেছিলাম, সেখান থেকে আরও 1 চামচ মতো মশলা আমি নামানোর আগে অ্যাড করে দিচ্ছি। তো এই মশলাটা শেষে দিলে আরও একটা সুন্দর সুগন্ধ বেরোবে। মশলাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। পটল মহারানি এবার কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে আছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো দেখুন পটল মহারানি আমার এবার পুরোপুরি রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন লোভনীয় স্বাদের পটল মহারানি। তাহলে বন্ধুরা আজকে আমাদের এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।